ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। খালি ফ্রি ফায়ার, পাবজি, মোবাইলে জুয়া, এগুলো না যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। চার যুবক মসজিদের ভিতরে বৈশা আমি মনে করতেছি তসবি পড়তেছে, যা দেখি মোবাইলে নিয়া চার যুবক মসজিদে বৈশা লুডু খেলতেছে। আহা আহা, হে যুবক, আল্লাহকে ভয় করো, গুনাহ করার আগে চিন্তা করো। তুমি যেই জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছো, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন কে? পার্কে বসে একটা মেয়েকে নিয়ে গল্প করতেছো, মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো, আসমানের মালিক আল্লাহ দেখতেছে, ফেরেশতারা ভিডিও করে লিখতেছে। কথা কয় না কেন? কাঁধে থাকা ফেরেশতা লিখতেছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য যুব সমাজ অবৈধ প্রেম ভালোবাসা থেকে আল্লাহ যুব সমাজকে হেফাজত করুন, যদি বলুন আমিন। এবার জোলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, মনে মনে অনেক ভালো ভাবতাম, আজকে ইউসুফ সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আরেকটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা ধর্ষণের আসামি বানায়া, মিথ্যা তহমত দিয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেল খাটাইছে জোলেখা। কথা কয় না কেন? এই পৃথিবীর জমিনে অনেক আলেমদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কিনা? আল্লামা সাইদি হুজুর, তিনি নাকি 300 নারীকে ধর্ষণ করছে। শয়তান এই কথা বিশ্বাস করছে। আসামির কাঠ ধরা একটা মেয়েকে নিয়ে যা বলা হলো, এ হুজুর ধর্ষণ করছে। বলে হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। 75 সালে জন্ম হয়েছে, 71 সালে ধর্ষণ, স্বপ্নেও সম্ভব? এর চাইতে বড় মিথ্যা হতে পারে? অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে, তার মানে কি অন্ধ মানুষ গাড়ি পোড়ায়? এর চাইতে বড় মিথ্যা হতে পারে? কথা কন্যা কেন? রাগ করেছেন মনে হয়। এবার জান গো আমার, এই জন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খবরদার নারীর ছলা কলায় ভোলা যাবে না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, প্রেমের জালে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে? পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। যারা পিতামাতার অবাধ্য হয়ে বিয়ে করে, তারা দাম্পত্য জীবনে কখনো সুখী হতে পারে না। কোন কোন যুবক আছো মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে? হাত তোলো, হাত তোলো। যারা বিয়ে করো না হাত তোলো। মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা তো ইনশাল্লাহ? করবা তো ইনশাল্লাহ? হাত নামাও। আজকে যুব সমাজ, এই শোনো, আজকে যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। জোরে বলেন কি? এই মোবাইলের কারণে, এদিক খেয়াল করেন, এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। ঘরের দরজা বন্ধ করে একা একা অশ্লীল ভিডিও দেখে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যুব সমাজকে এগুলো নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যদি বলি, রাগ করবেন আপনারা? রাগ করবেন না তো ইনশাল্লাহ? আমি কি বলবো? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে চলে যায়। কথা কন? বগুড়া জেলায় কেউ যায়নি। বগুড়ার নারীরা আল্লাহর ওলি, সবগুলো রাবিয়া বসি। কথা কন ঠিক কিনা? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। খালি ফ্রি ফায়ার, পাবজি, মোবাইলে জুয়া, এগুলো না যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। চার যুবক মসজিদের ভিতরে বৈশা আমি মনে করতেছি তসবি পড়তেছে, যা দেখি মোবাইলে নিয়া চার যুবক মসজিদে বৈশা লুডু খেলতেছে।
আহা আহা, হে যুবক, আল্লাহকে ভয় করো। গুনাহ করার আগে চিন্তা করো, তুমি যেই জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছো, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন কে? পার্কে বসে একটা মেয়েকে নিয়ে গল্প করতেছো, মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো, আসমানের মালিক আল্লাহ দেখতেছে, ফেরেশতারা ভিডিও করে লিখতেছে। কথা কয় না কেন? কাঁধে থাকা ফেরেশতা লিখতেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যুব সমাজ অবৈধ প্রেম ভালোবাসা থেকে আল্লাহ যুব সমাজকে হেফাজত করুন, যদি বলুন আমিন। আচ্ছা এদিক তাহলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহ রসুল বলেছেন, এদিক খেয়াল করেন, আল্লাহ রসুল বলেছেন তোমরা যদি দুইটা জিনিসকে সংযত রাখতে পারো, দুইটা জিনিসকে কন্ট্রোল করতে পারো, একটা হলো দুই চলের মাঝখানে থাকা নরম জিহুব্বা, আর দুই উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই দুইটার হেফাজত করতে পারলে আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বয়সে ইবাদত করবো কার? যৌবনকালে বেশি বেশি ইবাদত করবো কার? সমস্ত অবৈধ গুনাহের কাছ থেকে আল্লাহ যেন যুব সমাজকে হেফাজত করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, যৌবন আমানত, ছেলেমেয়ে আমানত, স্ত্রী আমানত, নেতার কাছে জনগণ আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা কোন নাকি? যিনি প্রধানমন্ত্রী হবে তার কাছে বাংলাদেশের 18 কোটি জনগণ হবে আমানত। এই জন্য আমানতের খিয়ানত করা যাবে। 6 নাম্বার হলো ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে আল্লাহর ভয়ে। কার ভয়? শুধু একা নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজি বানাইতে হবে, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাইতে হবে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, হে ঈমানদারগণেরা, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটা পরিবারে 6 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? কথা কয় না? ছেলের হাত ধরে যদি কেজিতে নিয়ে যেতে পারেন, স্কুলে নিয়ে যেতে পারেন, মেলায় নিয়ে যেতে পারেন, ছেলের হাত ধরে আজান দেওয়ার পরে মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা, যেই বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় আল্লাহর সাথে পরিচয় করায়া দেয়। সন্তানদেরকে মসজিদমুখী বানাবেন। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে কিছু মুরব্বীরা ধমক দেয়, খবরদার মুরব্বী সাবধান। ছোট বাচ্চা মসজিদে গেলে দুষ্টমি করবে, ট্যাপের পানি নষ্ট করবে, অজু করতে গিয়ে পানি ছেড়ে দেয়া, গল্প করবে। এটা ছোট বাচ্চার স্বভাব, একটু দুষ্টমি করতে পারে, দাড়ি টান দেয়, টুপি ধরে টান দেয়। কথা কয় না কেন? এদিক খেয়াল করেন, আপনার ছোট ছোট বাচ্চারা যে মসজিদে যা দুষ্টমি করতেছে তার মানে বুঝে নেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা, এরা হবে নামাজি। আর এদেরকে তাড়িয়ে দিয়ে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দিলে এরা চোর হবি, ডাকাত হবি, ইয়াবাখোর হবি। কথা কয় ঠিক কিনা? আল্লাহ রসুলের 2টা নাতি, ওইদিকে আমি যাবো না, অনেক কথা বলার আছে, ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। শোনেন শোনেন, নাতিগুলো ঘোরাফেরা করতেছে, আল্লাহ রসুল খুতবা বন্ধ করে 2 নাতির হাত ধরে কাছে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ কর। রসুল সিজদায় চলে গেছে, নাতি যা কি পিঠের উপর বসে থাকে। কথা কন ঠিক কিনা? নবীজি হাত দিয়ে নামাইতে চায়, আল্লাহ আসমান থেকে বলে, নবী খবরদার হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, আপনার নামাজের কোনো সমস্যা হবে না। আপনিও যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমনি ভালোবাসি। শিশুদেরকে ভালোবাসতে হবে, বুকে টানতে হবে। ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক না। মুরব্বী চাচা শুনে যান, একটা ওসিয়ত মানেন, একটা উপদেশ মানেন। ছোট বাচ্চা দুষ্টমি করে, ওরে বলেন কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। হ্যাঁ, তোমার রোল নাম্বার কত? এত। আমি শোনো, আমি যেইভাবে অজু বানাবো এইভাবে যদি অজু করায় দেখাতে পারো 10 টাকা, দেখবেন ঠিক আপনি যেইভাবে অজু করবেন এই কৌশলটা ওই ছোট্ট বাচ্চা হুবহুব ওইভাবে অজু করবে। এই যে একটু 10 টাকার লোভ দেখায়া ছোট্ট বাচ্চাটা অজু শিখাইলেন, নামাজে দাঁড়াইতে পারে না, রুকু সিজদা শিখাইয়া দিলেন। আপনি মারা গেলে আপনার সন্তানের চাইতে এই ছেলেটা বেশি কান্না করবে আর বলবে, এই চাচা মিয়া আমারে নামাজের অজু শিখাইছে, নামাজের রুকু সিজদা শিখাইছে। কথা বলে ঠিক না? তাহলে ধমক না, বাচ্চাদেরকে বুকে টানবো। নোয়াখালী, লক্ষ্মীপুর ওইদিকে যান, কুমিল্লার ওইদিকে যান, ফেনীর দিকে যান, মসজিদের দেয়ালে লেখা আছে ছোট্ট বাচ্চা মসজিদে আসলে চকলেট খাওয়ানো হয়। জামাতের শহীদ 40 দিন ছোট্ট বাচ্চারা নামাজ পড়লে তাদেরকে গিফট দেওয়া হয়। শুধু মসজিদ কমিটি মসজিদ উন্নয়নের দায়িত্ব নিলে হবে না, মসজিদের উন্নয়ন করলে হবে না। এই মসজিদে যারা নামাজ পড়বে তাদের ঈমান উন্নয়নের জন্য কাজ করা লাগবে, মুসল্লি কালেকশন করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে 7টি বৈশিষ্ট্য আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। রান্নার বেলায় রান্না করে না, এরকম ঝামেলা আছে না?
রাগ করতেছেন আপনারা? তাহলে 2 নাম্বার হলো রোজা রাখা লাগবে। 3 নাম্বার হলো স্বামীর খেদমত। কার খেদমত? মা বোনেরা এই জায়গায় দুর্বল, স্বামীর খেদমত করতে চায় না। সাহেবের খেদমত করে, দেবরের খেদমত করে, পাশের ভাইয়ের খেদমত করে, কিন্তু স্বামীর খেদমত করে না। এরকম মহিলা বগুড়াই নাই, ওগুলোই ভারতে আছে, এই দেশে নাই। রাগ করছেন আপনারা? মা বোনদেরকে বলো, মা স্বামী যে কত দামি এটা যদি বুঝতেন তাহলে স্বামীকে কখনো চাকর বাকরের মতো খারাপ ব্যবহার করতে না। যারা স্বামীকে গোলাম বানায় রাখে এরা হয় গোলামের বউ, আর যারা স্বামীকে রাজা বানায় এরা হয় রাজা রানী। কথা বলেন ঠিক না? আল্লাহ রসুল বলেছেন, দুনিয়াতে যদি মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সব নারীদেরকে আল্লাহ বলতো তারা যেন স্বামীর পায়ে সিজদা করে। তাহলে স্বামীর মর্যাদা কত, দাম কত, পাগলিরা বোঝে না। আল্লাহ আমার মা বোনদেরকে স্বামীর খেদমত করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। নবীর মেয়ে ফাতেমা, হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি, রাতে স্বামীর পায়ে জৈতুনের তেল মালিশ করে দিত। হযরত আলী সিয়াতুন ভাই বলে, কি ব্যাপার ফাতেমা, তুমি আমার পা ধরে কি করতেছো? একটু তেল মালিশ করে দিতেছে, আপনার সেবা করতেছে। তখন বলতেছে, তুমি জান্নাতি নারীদের সর্দারনি, তারপরে আমার সেবা করা লাগবে? তখন ডেকে বলে, স্বামী আমি জান্নাতি নারীদের সর্দারনি এটা আমি জানি, স্বামীর খেদমত করে স্বামীর মন খুশি করে জান্নাত পাবো এটা আমি মানি। জোরে কোন মারহাবা। আর এই পাগলিরা স্বামীর সেবা করবে। কথা কন না আপনারা? আর 4 নাম্বার হলো, এদিক খেয়াল করেন, ফরজ পর্দা। নফল না ফরজ? পর্দা করে নফল না ফরজ? আল্লাহ বলেন, নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কোনো সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। যে নারী বোরকা পরে, ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা কয় না? আর যারা উল্টা পাল্টা পোশাক পরে বিউটি পার্লার সাজ দিয়ে রং ঢং করে দেখের সৌন্দর্য ফুটিয়ে তোলে, রাস্তাঘাটে যুবক দাঁড়িয়ে থাকে আর বলে জিনিস গেল রে। তখন ওই মহিলা বলে, এই যুবক তোদের ঘরে কি মা বোন নাই? যুবক বলে, আমার ঘরে মা বোন আছে, কিন্তু তোর মতো নির্লজ্জ বেহায়া বেপর্দা না। আমার মা বোনেরা বোরকা পরে পর্দা করে। এদিক খেয়াল করেন, কথায় আছে, ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। একটা নারী যদি বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, ওই নারীর পেট থেকে নামাজি সন্তানই দুনিয়াতে আসে। আর যারা রূপ সৌন্দর্য দেখায়, রং ঢং করে বেটায়, আছে না, বাচ্চা পেটে নিয়ে টিভি রিমোট দিয়ে বালি সেলান দিয়ে দেখতেছে, এদিকে 6 মাস 9 মাস চলতেছে, সারাদিন টিভি দেখে। পেটের বাচ্চা হয় 2 মাস যায়নি, কান্দা বন্ধ হয় না, হুজুর ফু দেয় বন্ধ হয় না। কথা কয় না গো? পরে তাবিজ পানি পরা কোনো কিছুতে যখন বন্ধ হয় না, তখন একদিন বাচ্চার সামনে কয়, এই যে বাবা কান্দেন, এই যে কাটুম, এই যে মোটু কিভাবে সিঙ্গারা খাচ্ছে দেখো, এই যে। তখন হুজুরক ধরে কাছে, হুজুর আপনাকে ফুঁত কোনো পাওয়ারই নেই, কে ফু দেন আপনারা? কে কি হয়েছে? কয় আমি নিজে বাচ্চার কান্নার তদবির করছি। কেমনে? ওই বাচ্চা তো এখন আর কান্দে না। কেমা কি করে কান্দা বন্ধ হলো? কয় যখনই কান্দে তখনই মোবাইল হাতে দেয়, ও কার্টুন দেখে আর হাসি খুশি থাকে। এটা মা না ডাইনি? এ কথা কয় না কেন? সন্তানকে 6 মাস 1 বছর 1.5 বছর বয়সে এই বাচ্চার হাতে মোবাইল তুলে দিয়া কার্টুন দেখায় কান্না বন্ধ করে, এই সন্তান বড় হলে কার্টুনের মাস্টার হবে। হ্যাঁ, শয়তানের মাস্টার হবে। ঠিকই কথা দুলে ভাই। রাগ কথা আজ হাসে কেন? দুলে ভাই করলাম, আমরা আদম হওয়ার সন্তান, সেই সূত্রে ওনার স্ত্রী আমার বোন হয়। কথা কয় না গো? যাই হোক, আর কথা বলবো না। বিবিকে পর্দায় রাখাবেন। কথা কয় না গো? বিবিকে পর্দায় রাখার দায়িত্ব কার? স্বামী হিসেবে আপনার। যার বউ বেপর্দায় যে ঘুরতে চায়, ধমক দেবেন, এ বোরকা পরে যা, বোরকা পরে যা। বউ যদি বলে, হ এই বয়সে বোরকা পরে ঘোরা লাগবে, আমি মনে হয় বুড়ি হয়ে গেছে। বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢাকে বাইরে যা। কথা কন। যার বউ বোরকা পরবে না, ধমক দিবেন, মিসেই লাঠি খুঁজবেন, এ লাঠি গেল কুটিরে, বোরকা ছাড়া যাবো। আজ তোর একদিন আমার যে কয়দিন, খালি মিসে কাপা কাপি করবেন আর লাঠি খুঁজবেন, খবরদার বোক মারবেন না।
মানে খালি ভয় দেখাবেন, ফোঁসফাঁস করবেন, আপনি বুঝাবেন যে আজকে খেপা খেপছি, বউজান বোঝে বাপ রে বাপ, আজকে আর হাড় হাড্ডি একটাও থাকবি না। খালি ভয় দেখাবেন, মানে এমন হুমকি ধুমকি দেখাবেন কঠিন, খালি মিশাই বাড়িয়েবেন, যাবে না। পেটে মারা যাবে না, মাথায় মারা যাবে না, পিঠে মারা যাবে না। মারবেন কো? এই যে কোমরের থেকে শুরু করে নিচ পর্যন্ত। কি দিয়ে? রড দিয়ে? কোদালের ডাঁট দিয়ে? না, 1 বিঘাত মানে মেশক পরিমাণে, মেশাক করেন না আপনারা, ওই রকম একটা পান্টি দিয়ে বউকে পিটাইতে হবে। আচ্ছা, ওইটা দিয়ে ধরবেন কেমনে, মারবেন কেমনে? ওইটা কি মারামারি হবে? আর বউ যদি ময়ূরীর মতো মোটা হয়, ওইটা দিয়ে পিটাবার গেলে ওর কাতুকুতু লাগবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমি আপনাদেরকে বলতে চাই, আসলে বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। ইসলাম বুঝায়। এদিক খেয়াল করেন, আল্লাহ বলেন তুমি যে তোমার বউকে মারো, রাতের বেলা কি বউয়ের কাছে ঘুমাবা না? তখন কি তোমার লজ্জা করবে না? কে কয়? কে কয়? তার মানে কি আল্লাহও চায় বউ মারা যাবে না। এই জন্য বউ মারার জিনিসটা ভালোবাসার জিনিস। মাঝে মাঝে বউ যদি ভুল করে, ঘরের দরজা বন্ধ করেন, আস্তে করে বুকের ভিতর চাপে ধরেন, বুকের কাছে নিয়ে আস্তে আস্তে বলেন যে তুমি এই জিনিসটা না করলেও পারতাম, এতে আমি কষ্ট পাইছি, আশা করি ভবিষ্যতে আর এরকম ভুল হবে না। কি কয় ঘাটতেরা? তাহলে ঘাটতেরা কেমনে সোজা করেন? ও অত বুঝে পারবো না আমি। রাগ করতেছেন নাকি আপনারা? সব বুঝে দেব আমি। হাত তেরা ওর মাও পর্যন্ত সোজা হবে। বউ বলে কথা শুনবি না। রাগ করতেছেন আপনারা? পুরুষ হওয়া লাগবে, পুরুষ না। বেশি মারপিট করা বাঁকা হাত তৈরি ভাই, বেশি সোজা করবে গেলে খালি ভাঙ্গেই যাবে। অতএব একটু মেনে নিয়ে চলা লাগবে, সমন্বয় করে চলা লাগবে, কথা কন ঢেকে না। আর আপনি কি বিরাট বড় ভালো মানুষটা, আপনার ভিতরে তুলুটি নাই। বাইরে যখন বের হবেন, প্রত্যেকটা পুরুষ যারা বিয়ে করছেন বইয়ের কপালে চুমা খেয়ে তারপরে যাবেন, দেখি তো আপনার বউ কেমন রাগ করে। কথা কয় না? স্ত্রীর রানের ওপরে মাথা রেখে কোরআন তিলাওয়াত করবেন, রসুলের সুন্নত। সুবহানাল্লাহ কোন? কয়দিন পড়ছেন? কয়দিন? বাইর থেকে যখন ঘরে ফিরবেন, বিবির জন্য কিছু না কিছু হাত দিয়ে নিয়ে আসবেন। কয়জন নিয়ে আসেন? খালি হাতে আসে? এই যে শীতের দিন একটা ডিম সিদ্ধ নিয়ে আসেন রে ভাই, তাও খায় শক্তি হবে। কথা কয় না? ভালোবাসবেন না, খালি ভালোবাসা নেওয়ার জন্য পাগল হয়ে থাকবেন। অত সহজ। বউকে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে নেওয়া লাগবে। ভালো বলে বাসবি না, ওর নানিও বিয়ে বসবে, খালি করা জায়েজ না থেকে বিয়ে করা হয় না। কথা কোন ঠিক কি না? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। পুরুষ পারে না এমন কোন কাজ আছে ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়? ঝগড়া দিয়ে কিচ্ছু হবি না, খালি ইউক্রেন আর রাশিয়ার মতো যুদ্ধ বাঁচবি, আর মাঝখানে টাকা খরচ হবি, অর্থ খরচ হবি, সমাধান হবি না। কথা কয় না গো? ওয়াজ করার ইচ্ছা ছিল, ওই যে বাজার ভেঙে দিছে, ভাঙ্গা বাজার কি আর মন জমে? আমার মনটা ভেঙে গেছে। বউকে পর্দায় রাখবেন, স্বামী হিসাবে আপনার দায়িত্ব বউকে পর্দা রাখার, বাবা হিসাবে আপনার দায়িত্ব আপনার মেয়েকে পর্দায় রাখার। রাখবেন তো ইনশাল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাই কেমন করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবার দেখা হবে 28শে জানুয়ারি গাবতুলি। কোথায় এটা? সাচ্চু আছে না? 28শে জানুয়ারি দেখা হবে ইনশাল্লাহ। পীরগাছা সাতচুয়া, ওই জায়গায় 28শে জানুয়ারি দেখা হবে। এটাই বগুড়ার আশেপাশে মাহফিল, পারলে আইসেন ইনশাল্লাহ। জি জি, দাওয়াত দেখলাম, ওখানে নতুন আলোচনা হবে। এই ওয়াজের অভাব আছে, খালি দোয়া করবেন, ওয়াজের কোন নিয়ে আসে আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। কই ও সন্ধ্যাবাড়ি? অনেক দূর না? সন্ধ্যাবাড়ি গাবতলি সন্ধ্যাবাড়িতে আছে 9 জানুয়ারি। যদি হয় ওইদিকে আত্মীয় স্বজন থাকলে এখনই ফোন দিয়ে একটু সম্পর্ক নতুন করে শুরু কর, যে ভাই 9 তারিখে আসবো। কেন বলার দরকার নেই যে গোলাম রব্বানির জন্য বলে আমি এশিয়ার মিষ্টি নিয়ে আসিচ্ছি ভাই, আপনি কি করবেন না করবেন, দেশি মুরগি জবা করে রেডি করে থাকবি। হ্যাঁ, আত্মীয়তা ঝালাই করা লাগবে, কথা কোন ঠিক কি না? আল্লাহ বোঝা তৌফিক দান করুন। আসলে অনেক কথা রসিকতা আকারে বলেছি, মনে করছি যে আমি শ্বশুর বাড়িতে আসছি, জামাই যা খুশি লাফাক ঝাপাক শ্বশুরেরা সহ্য করবি, মানে নিবি, এই বিশ্বাস নিয়ে আমি বলছি। এখন আপনারা যদি আমার রাগ করেন, তাহলে আমাকে বাঁধবেন, পেটেন, মারেন, তারপর বাড়ির যা কেমনে 100 তোলা লাগে আমি তুলবো। কথা কোন ঠিক কিনা?
কি কি বাবা? ও স্বামীরা এতিম, বইয়ের কাছে এতিম কারা? যারা যৌতুক নিয়ে বিয়ে করছে। বইয়ের দিকে চোখ দুকে তালে বইয়ের দিকে চোখ গরম করে তাকালে বউ কয় এ কার দিক তাকায়, সেটা আগে 3 লাখ জমা দে। যৌতুক নিয়ে যারা বিবাহ করছে এরা বইয়ের কাছে এতিম, যারা যৌতুক নেয় নিয়ে এরা কবে এ তুই গেলে রে, সকালে বার হয়ে যাবো সন্ধ্যার মধ্যে বিয়ে করে আর কি করব বলবো না তোকে, তুই যা। কথা কন ঠিক কেন? কেন পুরুষের বইয়ের অভাব আছে? চুটকি মারলে মেয়ে ঘুরবি রে, চুটকি মারলে খালি ঘুরাই না অবৈধ দিকে, বৈধ হলে যে কটা বিয়ে করলাম এনি। কথা কন ঠিক না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কন আমি। আর যারা বিয়ে করে এরা চরিত্র হেফাজতের জন্য বিয়ে করে। যারা বিবাহিত আল্লাহ তাদের পরিবারকে কবুল করুন, জোরে বলুন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই কই ইয়া সাদিক গুছে যায়নি? গেছে? আপনারা কি এগুলো তুললেন? মারছে রে, আমার আর মান সম্মান খাইন না। আর শোনেন, ওয়াজে কোনো নারীর ছবি লাগাবেন না, একটু অনুরোধ করে গেলাম, একটু ভালো হয়ে যান আপনারা। আবাজা ওইটা তো ওই যে করলাম যে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা ফজরে খুঁজে পাওয়া যায় না, বলছি না? ভুলে গেছেন আপনি। শোনেন, ওইটা গুরুত্বপূর্ণ, ওইটা ইমামকে কঠোর হওয়া লাগবে। এই যে ইমাম আছেন আপনাদের, ওনার দায়িত্ব পালন করা লাগবে। ফরজ পরে জানে একজনও না বের হয়, সেটা কন্ট্রোল করা লাগবে আপনার। ওনাকে বলে দিয়ে যাচ্ছি, ওনাকে টিপস শিখাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ কিছু বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঐতিহাসিক হোসেনপুর জাকারিয়া দাখিল মাদ্রাসা এতিমখানার উন্নয়ন কল্পে আজকের বিরাট তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিলের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউর রহমান ফারুকি সাহেবকে কবুল করেন। প্রধান অতিথি সহসভাপতি সুপার সাহেব জনাব গোলাম মোস্তফাকে কবুল করেন। প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাজ জাহিদুল ইসলাম হেলালকে কবুল করেন। প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু সাহেবকে কবুল করেন। বিশেষ অতিথি সম্মানিত অতিথি যাদের নাম আছে কবুল করেন। আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা হাবিবুল্লাহ মেজবা, এই গ্রামের সন্তান। আল্লাহ প্রিয় ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য কবুল করে না। মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ ভাইস চেয়ারম্যান, আল্লাহ তাআলা তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করো। মাহফিল পরিচালনায় মাওলানা আব্দুল হামিদ হানিফ সাহেবকে আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা আমন্ত্রণের সভাপতি আবু দাউদ খানকে কবুল করে নাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ কবুল করে নাও। এদের আসলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বানায় দাও। আল্লাহ তাআলা আমি গুনাহগার, দোয়া করি আমাদের অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওকো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে সুস্থতার সহিত নেখায়াত দান করো। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় তাদের দোয়া নেওয়ার তৌফিক দিয়ে দাও। এলাকাবাসীর ওপর খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ তাআলা আজকের মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন এ মাদ্রাসার কমিটির ভাইদের কবুল করো। তাদের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমিরে হামজার মতো বানায় দাও। 139তম মাহফিল আল্লাহ, এই মাহফিলকে কাল কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। সূরা আল মুমিনুন থেকে যে আলোচনা করেছি, যে তাফসীর করেছি, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দিয়া দাও। প্রচণ্ড কুয়াশা এসে আমাদেরকে ঘিরে ফেলেছে আল্লাহ। আল্লাহ প্রচন্ড ঠান্ডার ভিতরে যারা কোরআনের কথা শুনেছে, রাত 1টা বেজে গেছে আল্লাহ। আল্লাহ কোরআনের মহাব্বতে এই মানুষগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। এমন জায়গায় বসে গুনাহ করেছে দুনিয়ার কেউ জানে না, তুমি জানো আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের সবাইকে কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
আল্লাহ মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল কর। এলাকার যারা আছে আল্লাহ, বিভিন্ন অঞ্চলের মানুষ দান করেছে আল্লাহ, 30 পারা চেয়েছি আল্লাহ, প্রায় 40 পারার কাছাকাছি টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ এই দানগুলো কবুল করো। জনি ভাই 20,000, আল্লাহ প্রধান অতিথি 20,000, এভাবে অনেকে দিয়েছে আল্লাহ, যে যেমন দিয়েছে আল্লাহ কবুল করো। যে বাড়িতে খাবার আয়োজন আল্লাহ, মাদ্রাসার ক্যাশিয়ার আমাদের প্রিয় ভাই, উনিও 5,000 টাকা দিয়েছে আল্লাহ, দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করে। আল্লাহ যারা কষ্ট করে কুয়াশার ভিতরে কোরআনের কথাগুলো শুনলো, কোরআনের হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও আল্লাহ। মিডিয়ার ভাইদেরকে সঠিকভাবে কথাগুলো ইসলাম প্রচারের স্বার্থে সঠিকভাবে প্রচার করার তৌফিক দাও। লাইটিং, মাইটিং, পোস্টার, ব্যানার, ডেকোরেটরের ভাইরা সহ যারা যেভাবে পরিশ্রম করেছেন কবুল করো। আমার কলিজার ভাই আল্লাহ তাআলা জাকারিয়াকে তুমি কবুল করো আল্লাহ, জাকারিয়ার হায়াত বাড়ায় দাও আল্লাহ তাআলা। সে যেভাবে আমাকে মহব্বত করে আমি তার ভালোবাসার কাছে ঋণী আল্লাহ। আমার জাকারিয়াকে তুমি দ্বীনের জন্য কবুল করো, তার মনের বাসনাগুলো পূরণ করে দাও, তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ। আল্লাহ আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো আল্লাহ। যার যে সমস্যাগুলো আছে সমাধান করে দাও আল্লাহ। অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ, যে যে আশায় দোয়া চেয়েছেন কবুল করে নেন আল্লাহ। আগামী বছর বড় পরিসরে মাহফিলকে কবুল করেন। কমিটির ভাইদেরকে আল্লাহ সুস্থতার সহিত নিয়ে খায় দান করেন আল্লাহ। সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করেন। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। রসুলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দাও, তৌফিক দাও। ফিলিস্তিনে মুসলমানদেরকে বিজয় দাও। তাম পৃথিবীর নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদেরকে হেফাজত করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। এই জমিনে কোরআনের রাজ কায়েম করে দাও আল্লাহ। আল্লাহ দোয়া করি মালিক, দেশি বিদেশি সকল চক্রান্ত আর ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ খেলা হেফাজত করো। হে রব্বুল আলামিন, মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।